হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পুরঞ্জয়দেব ব্লগ। বন্ধুরা, আপনারা অনেকেই মায়েদের নিয়ে অনেক ভিডিও শুনেছেন। বিভিন্ন মনীষীরা বিভিন্ন সময়ে মায়েদের নিয়ে বিভিন্ন ব্যাখ্যা করেছেন। আজ আপনাদেরকে স্বামী বিবেকানন্দ মায়েদের নিয়ে কি বললেন তা আপনাদের আজ শোনাবো। তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের প্রতি। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকে যে গল্পটি বলবো সেই গল্পটিতে মায়েদের কিভাবে মহিমা ব্যাখ্যা করা হয়েছে তা আপনাদের মধ্যে আজকে তুলে ধরব। মায়েদের মহিমার বিষয়ে যত বলা যায় ততই কম। মায়েদের ভালোবাসার ঋণ কেউ পরিশোধ করতে পারবে না এবং মায়েদের প্রয়োজন কি এইটি স্বামী বিবেকানন্দ এই কাহিনীটির মাধ্যমে কি সুন্দরভাবে বুঝালেন। জানেন এই কাহিনীটি থেকে। একবার কোনো একজন ব্যক্তি স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করলেন যে পৃথিবীতে মায়েদের মহিমা এত কেন এবং ইহার কারণ কি। এই প্রশ্নটি শুনে স্বামী বিবেকানন্দ হেসে ফেললেন এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্বামী বিবেকানন্দ ওই ব্যক্তিটির সামনে একটি শর্ত রাখলেন। স্বামী বিবেকানন্দের শর্ত অনুসারে স্বামীজি উহাকে 5 কিলো ওজনের একটি পাথর একটি কাপড়ে বেঁধে সেইটিকে উহার নিজের পেটে বেঁধে রাখতে বললেন এবং 24 ঘন্টা পর্যন্ত সেইটি পেটের সঙ্গে বেঁধে রাখতে এবং 24 ঘন্টা পরে মানুষটি স্বামী বিবেকানন্দের কাছে ফেরত আসতে। যখন সে 24 ঘন্টা পর ফিরে আসবে তখন স্বামীজি উহাকে উহার প্রশ্নের উত্তরটি দেবেন। স্বামী বিবেকানন্দের বলা অনুসারে ব্যক্তিটি চলে গেল এবং সে ঘরে এসে নিজের পেটের সঙ্গে সেই 5 কিলো ওজনের পাথরটি বেঁধে রাখল এবং সেই পাথর বাঁধা অবস্থায় সম্পূর্ণ নিজের কাজ করতে লাগলো। কিন্তু এইভাবে কাজ করতে করতে উহার অনেক অসুবিধা হচ্ছিল। পাথরের ওজনের জন্য সে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গিয়েছিল। দিনটি তো যেভাবেই হোক কেটে গেল, কিন্তু বিকেল হতে হতে উহার অবস্থা আরও খারাপ হয়ে গেল। যখন সে আর পারল না তখন সে স্বামীজির কাছে আসলো এবং বলতে লাগলো যে স্বামীজি, আমি এই পাথরটি আর বেশি সময় নিজের পেটের সঙ্গে বেঁধে রাখতে পারবো না। শুধু একটি প্রশ্নের উত্তরের জন্য আমি এত কষ্ট সহ্য করতে পারবো না। ওই ব্যক্তিটির কথা শুনে স্বামীজি হেসে হেসে বলতে লাগলেন, তুমি 24 ঘন্টা পর্যন্ত এই পাথরটির ওজন সামলাতে পারো নাই, কিন্তু মায়েরা নিজের গর্ভে সন্তানদের 9 মাস রাখে এবং সকল রকমের কাজ করে। ইহার পরও মায়েদের একটুকু ক্লান্ত মনে হয় না। এই পুরো পৃথিবীতে মায়েদের মতো আর কেউ নেই। মায়েরা এতই শক্তিশালী এবং সহনশীল। মায়েরা শীতলতা এবং সহনশীলতার মূর্তি। মায়েদের থেকে এই দুনিয়াতে কেউ বড় নয়। তাহলে বন্ধুরা, আমরা এই কাহিনীটি থেকে শিখতে পেলাম যে এই পৃথিবীতে মায়েদের মতো ধৈর্যশীল এবং সহনশীল আর কেউ নেই। মায়েদের মহিমা আমরা ইতিহাস থেকেই শুনে আসছি। মায়েদের থেকে বড় এই পৃথিবীতে আর কিছু নয়। আমার এই ভিডিওর মাধ্যমে সকল মায়েদের ভূমিষ্ঠ প্রণাম এবং মায়েদের সকল সময় সঠিক সম্মান প্রদান করা আমাদের কর্তব্য। তাহলে বন্ধুরা, আপনারা শুনলেন এই ভিডিওটিতে মায়েদের মহিমা কতটুকু তা আর আমাদের পরিমাপ করে দেখাতে হবে না। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং মায়েদের জন্য ভিডিওটি যত পারবেন শেয়ার করে দেবেন। তাহলে পৃথিবীর সকল ব্যক্তিদের মধ্যে এই ভিডিওটি পৌঁছবে, যাতে সকলে মায়েদের প্রতি দায়িত্বশীল হতে পারে। তাহলে আমার এই ভিডিওটিকে আপনারা যতটুকু পারেন শেয়ার করে দেবেন এবং এই রকম আরও অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনারা ভবিষ্যতেও আরও অনেক ভালো ভালো ভিডিও পেতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।